রাহুল জীবনটা কেমন জানি অদ্ভুত, তাই না বন্ধুরা? তুমি যদি কেয়ার করো তুমি তাকে হারিয়ে ফেলবা, আর যদি তুমি তাকে কেয়ার বেশি করো তাহলে দেখবা সে তোমারে বেশি ব্যথা দিব, কিন্তু সবটাতে গতিটা কিন্তু তোমারই হইব। এই অদ্ভুত জীবনটা নিয়েই হইল আমাদেরকে একদিন না একদিন যাইতে হইব। এই পৃথিবীতে অনেক ব্যথা, অনেক কষ্ট এই জীবনে, তবুও কিন্তু হাসি মুখে চলতে হয়। এই পৃথিবী থেকে যেতে হয় যখন সময় আইব, সবাইরই একদিন না একদিন যাইতে হইব। সময় আইলে তখন হলো পৃথিবীর থেকে আমরা সবাই একদিন বিদায় নিব। আর কি তাই তো বন্ধুরা? তবে সময় যতক্ষণ না আইব বিদায় নেওয়া, ততক্ষণ কিন্তু এই অদ্ভুত কথা বার্তা, মানুষের এই অদ্ভুত জীবনটা নেয়া কিন্তু এই অদ্ভুত জীবন আমরা তো থাইকা যেতে হইব এই পৃথিবীতে। তো কথাটা কিন্তু সত্যি, এই অদ্ভুত জীবনটাতে কত কিছুই না হয়ে জায়গা, তাই না? আমরা কিন্তু সবারই একদিন না একদিন পৃথিবীর থেকে যাইতে হইব, কিন্তু ওই যে আমরা মানতে চাই না। আর এটা আমার, ওইটা আমার, ওইটা তার, এটা আমার, সবাই করি, কিন্তু কিছুই কিন্তু আমার না, আমরার না। আর এই জনের কথা নিন্দা করণ, ওই জনের কথা সমালোচনা করণ, এটা মানুষের আসলে অভ্যাস। মানে অদ্ভুত এই পৃথিবী, অদ্ভুত এই জীবনটা। তো মাইনা নিলে ভালো, না মাইনা নিলে খারাপ, তাই তো। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তো আবার অনেকে হয়তো বুঝে না জিনিসটা বাস্তব নিয়েই কথা কইছে। তো তোমরা সঙ্গে অনেক দিন পর কিছু শেয়ার করলাম বাস্তব নিয়ে সেরা। তো অনেক দিন হয়েছে তোমরা সঙ্গে তো তেমন একটা বাস্তব নিয়ে শেয়ার করি না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত। তো আজকে কিন্তু দেখো সকাল সকাল ঘুম থেকে উঠটা ওই যে কাজ করানোর লেগে আয়া পড়লো মিস্ত্রি। তো তারা কিন্তু কাজ করতেছে তনর পাপা সহকারে। তো আমি কিন্তু সকালবেলা পুরি আর চা করে দিছি, তারপরে কিন্তু সকালের খাবারটা করে নিলাম। দেখো আলু ভাজি করলাম, তারপরে এই যে ঢেঁকির শাক আলু ভাজি করে করছি, তারপরে কিন্তু এদিকে হইল মুলো জালি আর কি, মূলার জালি। আর এই মূলার জালি নিয়ে আসারও একটা কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে পাবদা মাছের ঝোল। তো মূলার জালিটা নিয়ে এসে রইলো, একজন নাকি ওই যে কাজ করতে এসে একজন নাকি মূলা খায় না আর কি। তা আমি কিন্তু মূলার জালি দিছি যে হ্যাঁ নাকি কইতেই পারে না। তারপরে দেখো একটু ডালও করলাম আর কি, টমেটো দেওয়া ডাল। আর এদিকে হচ্ছে দুপুরের রান্নাবান্না ধৈর্য চলতেছে আর কি। সকালে রান্নাটা তো রান্না করে নিলাম, তো দুপুরেরটা করতেছে। যেহেতু আমি একা হাতে করতে হইব বুঝতেই পারো, তো এতে কিন্তু তারা এই যে এটা কইরা সেরা তারপরে ভাত খেতে বসে সকালবেলা। তো তন থামিয়ে কিন্তু আমি ভাতটা দিয়ে লাইছি সকালবেলা। তো ওই যে দেখাইলাম ওইটি দিয়ে হয়ে গেছে, দিয়ে লাইলাম সকালের খাবার। তারপরে কিন্তু মাংস রান্না করলাম বাঁশকুড়ুল দিয়ে সেরা, এই যে দেখো দুপুরের লেগা। তারপরে জানো তো বন্ধুরা স্নান দান করে সেরা তারপরে কিন্তু আবার এলাম তোমাদের সামনে। এই যে ওই যে সাদা কালারের নাইটিটা, এই যে আমি আর আমার শাশুড়ি মা ওইটা। আর এদিকে কিন্তু আমরা সবাই, তো সবাইরে ভাতটা দেওয়া টেওয়ার পরে সকালবেলা, তারপরে আবার দুপুরের টাইম দুপুরও দিয়ে লাইলাম। এই যে তো দুপুরবেলা ভাতটা খাওয়ার দিয়ে লাইলাম আর কি। তারপরে কিন্তু তারা খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে যাবো, যেহেতু আমার বাড়িতে কাজে আইসে যথাসাধ্য চেষ্টা করবো সব কিছু করার লেগে। আমার নিজের হাতে করলো, মানে নিজের হাতে কষ্ট হইলো, কিন্তু সব কিছু মানে করি আর কি। তো ঘরটার মুছে টুচে সেরা দেখো আমিও ভাতটা খেয়ে লাইলাম। খাওয়া দাওয়া শেষে তারপরে তোমরা সামনে আবার একটু আইলাম, সবাই কিন্তু খাওয়া দাওয়া দেওয়া লাইছি, একা হাতে সব কিছু করলাম আর কি।
তারপরে আরেকটা গ্রুপ আছে, গ্রুপটার মধ্যে যাবো। এই যে রেডি হয়ে গেলাম, দেখো গ্রুপে যাইতে হইবই, তো ওইদিকে যাবো। আর জানো তো বন্ধুরা, এই ঘরটা কবে জানি না ঠিক হইব আস্তে আস্তে। মানে বৃষ্টি এলে মনে হয় এই যেভাবে আছে ওইভাবেই ঘরে ঢুকে যায় আর কি, মানে সব দিক দিয়ে বৃষ্টি পড়ে আর ভাল লাগে না। তো আস্তে আস্তে করা হইতাছে। এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু বাড়িতে আয়া পড়লাম। তারপরে তার লেগে আবার চা বয়ালাম, তো বিস্কিট দিয়ে চা দুমো ওখানে। তো এই যে তোমরা সামনে না এলে তো ভাল লাগে না, তার লেগে তোমরা সামনে একটু একটু আই। তো চা দিতেছি বিস্কিট দিয়ে সেরা। মানে ঘরটা জানি না কবে ঠিক হয়, আশা আছে যে এই বৎসরই ঘরে ঢুকবো। তো ভগবান জানি না কতটুকু কি করব না করব, সব তো হইছে টাকার উপর, তাই না? তো আমরা গরিব মানুষরা কিন্তু একটু একটু করে সঞ্চয় করে সেটা কিন্তু চলতে লাগে। তো তারপরে তারা চা টিফিন দেওয়ার পরে এদিকে দেখো আমি কিন্তু রাতের খাবারটা বসিয়ে দিলাম। তো রাত্র হয়ে গেছে যেহেতু কাজ করতে করতে রাতে আবার খাওয়াই দেবো আর কি। তারা যে কইয়া দিলাম যে তারা মানে সবাই যে ভাত খেয়ে যেত। তারপরে কিন্তু ডিম ঝুল করলাম, ডাল করলাম, আলু ভাজি, আর ওই যে দুপুরে মাংস আসলো ওইটি দিয়ে ভাতটা দেওয়া হয়েছে তারা সবাই। তো বন্ধুরা, এতক্ষণ যারা যারা আমার সঙ্গে আসিলা তোমরা সবাই অসংখ্য ধন্যবাদ গো। আর কেমন হলো আমার ব্লগটা অবশ্যই জানাই একটু কমেন্টসের মাধ্যমে। আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, নতুন বন্ধুরা কইতাছি একটু পাশে থাকো। আর পুরাতন বন্ধু যারা আছো তোমরা তো সবসময় পাশে আসোই, তো পাশে থাকবো আশা করি। তো মানে এই পর্যন্ত আমার ব্লগটা দেখো। রাত্রে কিন্তু তারা সবাই কিন্তু খাওয়া দাওয়া দেওয়ার পরে কিন্তু মানে অনেক টায়ার্ড হয়ে গেলাম গা। তারপরে আমিও খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুমিয়ে গেলাম। তো এই পর্যন্ত ব্লগটা, টাটা।